চুয়াডাঙ্গায় ১.৫ মাসে ৫টি খুনের ঘটনা ঘটেছে। একই সাথে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে কুপিয়ে জখম, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড। ৪ অক্টোবর আলমডাঙ্গা উপজেলার আন্দিপুর গ্রামের ভ্যান চালক আলমগীর হোসেনের মৃতদেহ চিতলা রুইতনপুর গ্রামের একটি খাল থেকে উদ্ধার করে পুলিশ। একই মাসের ২০ তারিখে দিনের বেলায় নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয় জেলা শহরের অঞ্জলি রানীকে। হত্যার পর স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একদিনের ব্যবধানে ২১ অক্টোবর জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ রেল লাইনের উপর থেকে শিলা খাতুন নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, শিলা খাতুনকে ২০ অক্টোবর দিবাগত রাতে হত্যার পর তার লাশ রেল লাইনে ফেলে যায় দুর্বৃত্তরা। একই মাসের ২৬ তারিখে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুরের একটি বিলের কচুরিপানার নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, উদ্ধার করা মরদেহটি একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক নিখোঁজ সুজনের। আমার মামার হত্যা সুষ্ঠু বিচার চাই এবং ভালোভাবে পুলিশকে আমি অনুরোধ করব, পুলিশকে যেন ভালোভাবে তদন্ত সাপেক্ষে আমার মামার কী কারণে খুন হয়েছে এটা বের করে। ১৩ নভেম্বর আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের একটি মেহগুনি গাছের বাগানে সবুজ নামের এক যুবককে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মানুষটাকে মারার পরে মোটরসাইকেল উপরে দিয়ে আর আগুন ধরে দিয়েছে, পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়েছে। এইভাবে এখন জল অবস্থায় আছে। চুয়াডাঙ্গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে বলে দাবি তাদের। এদিকে চুরি, ছিনতাই আছে, ডাকাতি আগের থেকে তো আগে তো ডাকাতি এতটাও ছিল না, এখন যেটা ডাকাতি উল্টোপাল্টা কাহিনী হয়েছে। আমাদের চুয়াডাঙ্গা জেলায় বরঞ্চ এই আরও অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমাদের চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা অনেক অবনতির দিকে যাচ্ছে। আমরা একটু নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে হত্যাসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানান এই আইনজীবী। আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটা বলা হয়, আইন শৃঙ্খলার পরিস্থিতি ১ মাসে যেহেতু ঘটনা ঘটছে, এটা অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জানান, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমার কাছে এখন স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমাদের এখানে যে খুনের এগুলো হয়েছে আমরা মোটামুটি সবগুলো ডিটেক্ট করেছি আর কি। অপরাধীদের কঠোর শাস্তির আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জেলার বাসিন্দাদের। সুষ্ঠুভাবে তদন্ত করে বিচারে আত্মহত্যা নিয়ে আসা হোক তাদেরকে। এই বিচার চাই, এই শাস্তির বিচার চাই, এই ঘটনা যদি না হয়, আমরা এই যে কথা করছি আমরা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।